রাইস বলেন, ভাত বলেন কিংবা পোলাও বলেন অথবা পরোটা, যেটার সাথেই খান না কেন এই ভেজিটেবলটা বা এই সবজিটা খেতে এত বেশি মজার হয়, জাস্ট আঙুল চাটতে থাকবেন। একবার শুধু এই রেসিপিতে রান্না করে দেখবেন, অনেক বেশি মজার হয়। তারপর বলবেন যে না, স্বপ্না আপু ঠিক বলছে, এই রেসিপিটা আসলেই অনেক মজার। তো বেশি কথা না বলে চলে আসলাম রান্নায়। আর তার জন্য আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এই রান্নাতে রসুন আর আদার এই ভাজা ফ্লেভারটা যে এত ভালো লাগে না, দাঁতের কামড়ে কামড়ে পড়ে, খুব ভালো লাগে আমার কাছে। তো যখন রসুন আর আদা থেকে সুন্দর একটা স্মেল বের হবে, তখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে বলে নেই আমার আপু ভাইদের কাছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাবে না। যাই হোক, এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। আর বাদামের সাথে 5-7টা কাঁচামরিচও দিয়ে নিছি। আর এখানে 10-12টার মতো বাদাম ছিল, কাঠবাদাম যেটা বলে সেটা। আর 5-7টা কাঁচামরিচ একসাথে আমি বেটে নিছি। তারপর লবণ দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে সয়া সস আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি আবার দিব ফিশ সস। চাইনিজ খাবারগুলোর মধ্যে ফিশ সসটা দেওয়ার চেষ্টা করবা, যদি না থাকে কোনো সমস্যা নাই, এটার জন্য আহামরি কোনো সমস্যা হয়ে যাবে না। তো এখন দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। বাস, শেষ মশলাপাতি দেয়া। এখন এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ আমি সময় নিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে হাতের কাছে যেই সবজিগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম। তো এখানে বটবটি, গাজর আর পেঁপে ছিল। তো এগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি ঝিঙা থাকে সেটাও দিতে পারেন, মানে অন্যান্য আলু ছাড়া। আলুটা দিলেও চলে, অনেকে দেয় কিনা আমি জানি না। তো যাই হোক, তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কিন্তু এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই খাবারটাতে চিনি দিলে টেস্টটা কিন্তু অনেকাংশে বাড়ে। তো আমি আরও ভালোভাবে কিছুক্ষণ এটাকে এভাবেই কষিয়ে নেব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 কাপ পানিতে মিশিয়ে দিয়ে দিলাম। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই আপুরা দিতে চেষ্টা করবা, অনেক স্বাদ বাড়বে এই গুঁড়া দুধটার কারণে। যাই হোক, প্রথমে 1 কাপ পানি দিলাম, তারপর সেই কাপটাকে ধুয়ে আরও 1 কাপ পানি দিলাম। টোটাল 2 কাপ আর কি দুধ বা কর্নফ্লাওয়ার গুলি আর কি পানি দিলাম। তো যাই হোক, এরপর আমি লবণটা চেক করে নিলাম, দেখলাম লবণটা একটু কম হয়েছে, আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু একদম পারফেক্ট দেখো হয়ে গেছে আমার রান্না। তো নামানোর আগে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচ আমরা বেটে দিছি, তো তার জন্য নামানোর একেবারে আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর 2-3 মিনিট রেখে আমরা সবজিটাকে নামিয়ে ফেলবো। বেশি একটা ঘন করা যাবে না, বেশি ঘন করলে কিন্তু আরও নামানোর পরে আরও বেশি ঘন হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবা। আর যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিয়ে অবশ্যই আমার পেজের পাশে থাকবে। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।